সানলাইটটা পড়েছে আর কালকে স্নোফল হয়েছে, কারণ নিচে খুব বৃষ্টি হয়েছে। দেখেছো এত সুন্দর লাগছে এখান থেকে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। এই লালবাজারের একদম সামনে দিয়েই, ওই গলিটা দিয়ে যে আমরা আসলাম, এই সামনে দিয়ে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, বাজরা স্ট্যান্ড যাব। আজ আমরা লাচুং যাব। লাসুনের জন্য যেখান থেকে শেয়ার গাড়ি ছাড়ে, সেখানে আসার পরে সেখানে দেখবে অনেকেই অক্সিজেন মাস্ক বিক্রি করছে। কিন্তু এইখানে 300 থেকে ওই 350 400-র মধ্যে পাওয়া যায় যদি দরদাম করতে পারো। আর যদি উপরে যাও তাহলে ওখানে 1000 টাকা পাবে। এটা 300 টাকার জিনিস 1000 টাকা। তো এইখান থেকে যদি কিনতে চাও তো কিনতে পারো। আমরা সবাই এখন বাজার স্ট্যান্ডে চলে এসেছি। এই যে পিছনে যে গাড়িটা দেখছো, এটাতেই আজকে আমরা লাচুং যাচ্ছি। এখন আমরা বাজার স্ট্যান্ডে গ্রাউন্ড ফ্লোরে আছি। তাহলে চলো রাস্তায় দেখা হবে। লাচেন যাওয়ার পথে প্রথমেই স্বাগত জানালো আমাদের মনোমুগ্ধকর 7 সিস্টার ওয়াটারফলস। পাহাড়, মেঘ আর ঝর্ণার এই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আজকে আমি তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা ছোট্ট ভুল আমি সংশোধন করতে চাই। আজকে আমরা লাচেন যাচ্ছি, মানে কাল সকালবেলা আমরা গুরুদংমা লেক যাব। আমি সেটা প্রথমে বলেছিলাম লাচুং। আমরা লাচুং কালকে যাব, আজকে আমরা যাচ্ছি লাচেন। আজকে রাতে আমরা নাইট স্টে করব লাচেনে। 7 সিস্টার ওয়াটারফলসের সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তার ধারেই ছোট্ট দোকানে জমে গেল আমাদের টিফিন ব্রেক। ঝালমুড়ি, ফ্রুট স্যালাড বা তোমার হচ্ছে ছোলার গরম গরম ছোলা ভেজে দিচ্ছিল, গরম গরম ম্যাগি। পাহাড়ি ঠান্ডা হাওয়ায় এই স্বাদটা সত্যিই আলাদা। একটু এগোতেই আমরা দাঁড়িয়েছিলাম এই পাহাড়ের একটা ছোট্ট কোণায়, যেখান থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, যেটা ক্যামেরায় ধরা পড়লেও অনুভূতিটা ঠিক ভাষায় বোঝানো যায় না। কয়েক মাস আগে সিকিমে আসা ভয়াবহ জলের বান যেন এখনও নিজের চিহ্ন রেখে গিয়েছে এই পাহাড়ের বুকে। রাস্তার ধারে ভাঙা অংশে আর মানুষের কথায় আজও সেই আতঙ্কের রেশ স্পষ্ট অনুভব করা যায়। প্রকৃতি যেমন অপার সুন্দর, ঠিক তেমনি তার রূপ কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে, এই পথ যেন বারবার সেই কথাই মনে করিয়ে দিচ্ছিল। এই পুরো যাত্রাপথ জুড়ে চোখে পড়েছে অসংখ্য ভাঙা সেতু আর নতুন নির্মাণ করা ব্রিজ। আর একটু এগোতেই আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য। এই লাঞ্চের জায়গাটা আমাদের দিয়েছিল আমাদের প্যাকেজের মধ্যে থেকেই, যেখানে চলো তোমাদেরকে দেখাই যে আমাদের লাঞ্চে কী ছিল, মানে প্যাকেজের মধ্যে আমাদের লাঞ্চে কী ছিল। তো এখানে বুফে সিস্টেম, যে যার খাবার সেলফ সার্ভিসে নিতে হবে। তো বড় এরিয়া। এখানে ছিল স্টিম রাইস, এখানে একটুখানি স্টিকি রাইস পছন্দ করে সবাই। এখানে কালো ডাল, ওখানকার কালো চানা বলে, সয়াবিনের তরকারি, ডিমের ঝোল আর চাটনি। তো এটাই ছিল আমাদের সেদিনকার লাঞ্চ, মানে প্যাকেজের লাঞ্চ। এটাই পাওয়া গেছিলো আমাদের প্যাকেজে। गरम गरम चाय पी के हम लोग निकल जाएंगे इधर से लाचेन। বিশাল এই পাহাড় কেটে তৈরি এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যিই অসাধারণ। একদিকে প্রকৃতির বিশালতা আর অন্যদিকে মানুষের তৈরি এই পথ পুরো যাত্রাটাকেই আরও রোমাঞ্চকর করে তুলেছিল।
এরপর শুরু হলো পুরো যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর অংশ। প্রায় আধ ঘন্টা ধরে একদম সরু পাহাড়ি রাস্তা, একপাশে গভীর খাত আর অন্য পাশে ধসে ভেঙে যাওয়া বাড়ি, টাওয়ার আর পাহাড়ের চিত্র। নিচে তাকালে শুধু অসীম গভীরতা। সেই মুহূর্তে প্রকৃতির শক্তি আর পথের ঝুঁকি দুটোই যেন খুব কাছ থেকে অনুভব করেছিলাম। রাস্তাটা, পুরো যাত্রাটা, পুরো দৃশ্যটাই খুবই সুন্দর, খুবই সুন্দর। পাহাড়ের প্রত্যেকটা অংশই খুবই সুন্দর, কিন্তু এইখানে সৌন্দর্যতার সাথে সাথে ভয়ঙ্কর দৃশ্যও ছিল। এই রাস্তাটা খুবই সরু, মানে একসাথে দুটো গাড়িকে পাস দেওয়া খুবই রিস্কি। এই দেখো, এখানে ভাঙা আগের ব্রিজটা পর্যন্ত দেখা যাচ্ছে, যার পরেই নতুন ব্রিজ তৈরি হয়েছিল। তো ওই ব্রিজের কারণেই এই পাহাড়ের সাথে ওই পাহাড়ের আবারও যোগাযোগ স্থাপন করা গেছে, যেটা অনেক দিনই বন্ধ ছিল বলেই আমরা শুনেছি। এই ব্রিজ থেকে এক টাইমে একটাই গাড়ি চলাচল করতে পারে, কারণ এই ব্রিজটাও যেভাবে তৈরি করা হয়েছে সেটাও খুবই রিস্কি, মানে যখন তখন এখানে কোনো ভয়ঙ্কর একটা দৃশ্য আবারও দেখা যেতে পারে। এপ্রিলের একদম শুরুর দিকেই আমরা সিকিম এসেছিলাম। তখন এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস ছিল, মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা ছিল। এবং শিলিগুড়ি থেকে যেদিন আমরা প্রথম আসি সেদিন আমরা হালকা বৃষ্টিও পেয়েছিলাম। কিন্তু ভাগ্যের কীরকম পরিহাস দেখুন, আমরা যেদিন লাচেন ঘুরতে গেছি, মানে আজ, আর যেদিন আমরা ঘুরে ফিরেছি ঠিক তার দুদিন পরেই প্রবল বৃষ্টিতে সেখানে ধস নামে। আর এই মুহূর্তে যে ব্রিজটা আমরা পার হচ্ছি সেটার পরে সম্পূর্ণ অকেজ হয়ে পড়ে। লাচেনে আটকে পড়া পর্যটক আর স্থানীয় মানুষদের তখন অত্যন্ত কঠিন পরিস্থিতিতে উদ্ধার করা হয়। পাহাড়ের সৌন্দর্যের মাঝে প্রকৃতির এই অনিশ্চিত রূপ সত্যিই ভোলার নয়। আজকে এই যে ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি, ভাবুন দুদিন পরেই এখানে আবার ধস নামে এবং এই ব্রিজটা আর কোনো ব্যবহারের যোগ্যই থাকে না। লাচেনে এই হোটেলটা ছিলাম, ট্রাভেলার্স অফ সিকিম চার্টেন হোটেল। এই যে, আর এখান থেকে সামনের ভিউটা আগে দেখাই। এই দেখো, এই উপরে এই তোমার মাউন্টেনে স্নোফল হয়েছে। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, তার কারণেই এই স্নোফলটা হয়েছে। প্রত্যেকটা পাহাড়ের উপরেই স্নোফল হয়েছে। এই দেখো, ওইখানের পাহাড়ের উপরেও স্নোফল হয়েছে। দেখো, এই যে ওই মাউন্টেনটা এখনো পর্যন্ত ক্লাউডে পুরো ঢেকে গেছে। আর এই দিকটা দেখো, দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো পুরো সানলাইটটা পড়েছে আর কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। পুরো সানলাইটটা পড়েছে আর কালকে স্নোফল হয়েছে, কারণ নিচে খুব বৃষ্টি হয়েছে। দেখেছো এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আসলে যে হোটেলে আছি সেই হোটেলের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে একটা টেবিল আছে, এখানে বেড আছে, 3-4 জন থাকা যাবে। আর এই হলো বাথরুম, বেসিন আছে, ক্লিনই আছে, গিজার আছে, গরম জলের ব্যবস্থাও রয়েছে।